হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের রায়োমার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো আছে তার মধ্যে যে 2 নম্বর স্কুল সেটা হচ্ছে বারাসাত MGM হাই স্কুল। এই স্কুলে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার সঙ্গে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে যদি তোমরা পুরো প্রশ্নবিচিত্রার পুরো অ্যান্সারের পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুটো মিলিয়ে মোট মূল্য হচ্ছে 70 টাকা। 70 টাকা পে করে তোমরা কিন্তু লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সমস্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের পিডিএফ কিন্তু অ্যান্সারের পিডিএফ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা এই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে বা যোগাযোগ করবে। ঠিক আছে, পেমেন্ট কীভাবে করবে আমি তোমাদের সেখানে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে বলে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে আসছি আমরা কোশ্চেনে চলে আসছি আমরা, সেটা হচ্ছে 2 নম্বর সেট। 2 নম্বর স্কুলের পেজ হচ্ছে 343 পেজ। 343 পেজের 2 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি আজকে আলোচনা করছি। প্রথমে আমরা বিভাগ ক এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বিভাগ ক এর কোশ্চেনগুলো বলেছে কী বলতো, এমসিকিউ, অর্থাৎ যে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ঠিক আছে, তো ফার্স্ট একের 1 নম্বর যে কোশ্চেন আছে, দেখো একের 1 নম্বর কোশ্চেন আছে স্পেকট্রোফটোমিটার যন্ত্রে কোনো একটি সালোক সংশ্লিষ্ট রঞ্জকের শোষণ বর্ণালী গ্রাফ দৃশ্যমান আলোকের 400 nm থেকে যদি 500 nm মধ্যে হয় তাহলে ওই সালোক সংশ্লিষ্ট রঞ্জকটি নির্বাচন করো। ঠিক আছে, তো অপশনগুলো আছে, তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি, জ্যান্থোফিল। কী বলো তো, জ্যান্থোফিল। এটা সম্পূর্ণ বাক্যে লেখা আছে, একই অ্যান্সার। যেহেতু আমাদের কোশ্চেনে সম্পূর্ণ বাক্যে লিখতে বলেছে তাই এখানে সম্পূর্ণ বাক্য আকারে লিখেছি, কিন্তু সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি, জ্যান্থোফিল। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেনে আসি, দেখো 2 নম্বর কোশ্চেন কী বলেছে। 2 নম্বর কোশ্চেন বলেছে যে কোষীয় শোষণের মাধ্যমে শোষণ বস্তু মধ্যস্থ স্থিতিক শক্তি সম্পূর্ণ নির্গমনের জন্য কোনটি অপরিহার্য। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, মাইটোকন্ড্রিয়া ও অক্সিজেন। যে কোষীয় শোষণের মাধ্যমে শোষণ বস্তু মধ্যস্থ স্থিতিক শক্তি সম্পূর্ণ নির্গমনের জন্য যেটা অপরিহার্য, একদম লাগবে, কাজে লাগবে, সেটা হচ্ছে কী বলতো, অপশান বি, মাইটোকন্ড্রিয়া ও অক্সিজেন। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর কোশ্চেন বলেছে যে মূলের কর্টেক্স অঞ্চল থেকে মূলের জাইলেমের জল প্রবেশে সাহায্য করে কে। মূলের কর্টেক্স অঞ্চল থেকে মূলের জাইলেমের জল প্রবেশে সাহায্য করে সেটা হচ্ছে তোমার পারণ কোষ। অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, পারণ কোষ। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে কার্বোহাইড্রেট পরিপাকের সঙ্গে সম্পর্কযুক্ত উৎসগুলিকে পৃথক করো। কার্বোহাইড্রেট পরিপাকের সঙ্গে সম্পর্কযুক্ত উৎসগুলিকে পৃথক করো। তো এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি, ডেক্সাট্রিনেজ, টায়ালিন ও ল্যাকটেজ। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে করণীর সাইনাসের কাজটি শনাক্ত করো। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি, হৃৎপিণ্ডের প্রাচীর থেকে অধিক CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ডান অলিন্দে নিয়ে আসে। এই গেল আমাদের বিভাগ কয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা বিভাগ ক্ষয়ে আসবো। বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যদি তোমরা পিডিএফ নিতে চাও ক্লাস 9-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের যতগুলো স্কুল আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত স্কুলের কিন্তু অ্যান্সারের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। পিডিএফটা থাকবে যেরকম ভিডিওটা দেখতে পাচ্ছ এরকমই ভিডিওর মাধ্যমে কিন্তু হুবহু পিডিএফটা থাকবে। ঠিক আছে, তো পিডিএফটা নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে বা মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357।
0.57, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুটো থেকে কিন্তু আমি টোটাল তোমার 70 রুপিস, ঠিক আছে, টোটাল হচ্ছে 70 রুপিস, অর্থাৎ 70 টাকা পে করতে হবে। কীভাবে পে করবে সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো যারা পিডিএফ নিতে ইচ্ছুক বা পিডিএফ নিতে চায় তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো এবার আসছে আমরা বিভাগ ক্ষয়ের প্রথমে কী দেখা যাচ্ছে যে 2 এ যে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট বলেছে যে কোষ প্রাচীর মধ্যস্থ ড্যাশ হলো সিমপ্লাস্টিক পথের অংশ। তো সঠিক যে আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লাজমোডেসমাটা। কী বলতো? প্লাজমোডেসমাটা। নেক্সট 2 নম্বর বলছে যে প্রশ্বাসক্রিয়ার সময় বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধিতে ড্যাশ স্নায়ু সাহায্য করে। তো সঠিক যে আনসার হচ্ছে ফ্রেনিক ও ইন্টারকোস্টাল স্নায়ু সাহায্য করে। তারপরে নেক্সট 3 নম্বর চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উদ্ভিজ রেশম পদ্ধতি হলো শূন্যস্থান হবে কী বলতো? অ্যাট্রোপিন। সঠিক আনসার হচ্ছে কী বলতো? অ্যাট্রোপিন। নেক্সট এবার আসছে আমরা সত্য মিথ্যায়, ঠিক আছে। সত্য মিথ্যা সে দেখো প্রথম কোশ্চেন বলেছে যে কপারযুক্ত সাইটোক্রোম ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। এটা কী হবে? মিথ্যা হবে, ঠিক আছে। কারণ সাইটোক্রোম সাধারণত লোহাযুক্ত এবং আয়নযুক্ত প্রোটিন, তবে সাইটোক্রোম অক্সিজেন কপারে থাকে। নেক্সট যে পরজীবী পুষ্টি সম্পাদনকারী একটি উদ্ভিদ হলো মনোট্রোপা। এটাও কী হবে? মিথ্যা হবে, কারণ মনোট্রোপা একটা কী বলতো? একটা মৃতজীবী উদ্ভিদ। তারপরে 3 নম্বর যে পিত্তরঞ্জক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন অংশ থেকে গঠিত হয়। পিত্তরঞ্জক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন অংশ থেকে গঠিত হয়। এটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে মিথ্যা। এটাও মিথ্যা হবে, কারণ পিত্তরঞ্জক হিমোগ্লোবিনের হিম বা আয়রন অংশ থেকে কিন্তু উৎপন্ন হয়, ঠিক আছে। এগুলো বি দাগের কোশ্চেনের অ্যান্সার। এবার আসি আমরা সি দাগের কোশ্চেনের অ্যান্সার নিয়ে। সি দাগের কোশ্চেনের অ্যান্সার ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে শিখাকোষ বা ফ্লেম কোষ কী? ফ্লেম কোষ কাকে বলা হয়? অ্যান্সার হবে যে ফিতাকৃমি বা প্ল্যানেরিয়ার মতো চ্যাপ্টা কৃমিদের প্রধান রেচন অঙ্গকে শিখা কোষ বা ফ্লেম কোষ বলে। ফিতাকৃমি বা প্ল্যানারিয়ার মতো চ্যাপ্টা কৃমিদের প্রধান রেচন অঙ্গকে শিখা কোষ বা ফ্লেম কোষ বলে। তারপরে নেক্সট 2 নম্বর যে ভিলাই কি? এর কাজ লেখো। ভিলাই হচ্ছে ক্ষুদ্রান্তের অন্তর্গতে অবস্থিত আঙুলের মতো প্রবর্ধক বা ভাঁজগুলোকেই ভিলাই বলা হয়। এর কাজ কি? এর কাজ হচ্ছে এটি পরিপাক হওয়ার সরল খাদ্য উপাদান শোষণের জন্য ক্ষুদ্রান্তের শোষণ তল কিন্তু বৃদ্ধি করে, ঠিক আছে। সরল খাদ্য উপাদান বলতে যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এগুলো। তারপরে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে বলেছে যে RUBIS RUBISCO এর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম হবে যে রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিনেজ, ঠিক আছে। এখানে বাংলা লেখা আছে, সেটাও দেখে নিতে পারো। তারপরে আমরা আসি ডি দাগে, বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করে উত্তর দাও। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে বলবো তোমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-এর লাইফ সায়েন্স প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে যদি তোমরা অ্যান্সারের PDF নিতে চাও তাহলে তার জন্য তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে আমরা কোশ্চিনে আসি। বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। তো রঞ্জক পদার্থবিহীন রক্ত এটা হচ্ছে তোমার অ্যান্সার হিসেবে সি, হিমোসিল। তারপর হচ্ছে ফিতাকৃমি ও মানুষ, এটার সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, পরজীবী পুষ্টি। তারপরে ক্ষতিগ্রস্ত রক্তচালকের মেরামত, এটা কী হবে? অপশান ই, অণুচক্রিকা। আর 4 নম্বর হচ্ছে সংরক্ষিত পেসমেকার হচ্ছে বি, AB নোড। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট এবার আসছি আমরা বিভাগ গয়ে, ঠিক আছে। বিভাগ গয় অর্থাৎ 2 মার্কের কোশ্চেনগুলো বেশ ভালো কোশ্চেন আছে। বিভাগ গয়ের 3-1 নম্বর ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। সালোক সংশ্লেষে ফটোফসফোরাইলেশনের গুরুত্ব লেখো। সালোক সংশ্লেষে ফটোফসফোরাইলেশনের গুরুত্ব লেখো। অ্যান্সার হবে যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় সূর্যালোকের শক্তির সহায়তায় কোষে এডিপি ও অজৈব ফসফেট যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি হয়। আর এই এটিপি সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত করে গ্লুকোজ বা শর্করা সংশ্লেষণের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। ঠিক আছে, এটা হচ্ছে সালোক সংশ্লেষে ফটোফসফোরাইলেশনের গুরুত্ব। নেক্সট কোশ্চিন দেখো, বলেছে যে দিনের বেলা উদ্ভিদের জলশোষণের হারের তুলনায় বাষ্পমোচনের হার বেশি হলে কি ঘটবে এবং কেন? কি ঘটবে যে দিনের বেলা যদি উদ্ভিদের জলশোষণের হারের তুলনায় বাষ্পমোচনের হার বেশি হয় তাহলে কি ঘটবে, যে উদ্ভিদের পাতা ও কচি ডাল নুয়ে পড়বে, যাকে উদ্ভিদের উইল্টিং বা ম্লান হওয়া বলে। চরম অবস্থায় উদ্ভিদটি মারা যেতে পারে। ঠিক আছে, এবার কেন ঘটছে? ঘটার কারণ হচ্ছে কারণ বাষ্পমোচনের হার জলশোষণের চেয়ে বেশি হলে কোষ থেকে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায়। যে বাষ্পমোচনের হার জল শোষণের জন্য যদি বেশি হয় তাহলে কোষ থেকে যে অতিরিক্ত জল সেটা বাইরে বেরিয়ে যায়। এর ফলে কোষের রসস্ফীতি জনিত চাপ কমে যায় এবং কোষগুলি শিথিল হয়ে পড়ে। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চিন বলেছে যে শিঙি মাছের শ্বাসকার্য চালানোর জন্য ফুলকা রেখে শ্বাসনল কেটে দিলে কি ঘটবে তা ব্যাখ্যা করো। তো অ্যান্সার হবে যে শিঙি মাছটি জলজ পরিবেশে সাধারণ ফুলকার সাহায্যে স্বাভাবিকভাবে শ্বাসকার্য চালাতে পারলেও ডাঙায় বা কম অক্সিজেনযুক্ত জলে বেঁচে থাকতে পারে না এবং দ্রুত মারা যাবে, কারণ শ্বাসনল বা অতিরিক্ত শ্বাসযন্ত্র কেটে ফেলার ফলে এই বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলবে। ওকে, 4 নম্বর যে পার্থক্য সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন, যে সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে 4টা পার্থক্য লিখতে বলেছে। ঠিক আছে, আর এই পার্থক্যটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে যদি তোমরা যদি পিডিএফ নিতে চাও ক্লাস 9-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, তো প্রথমে বৈশিষ্ট্য কী বলো তো, শক্তির এখানে বৈশিষ্ট্য লিখবো, তারপরে সক্রিয় পরিবহন, তারপরে হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন। অনেকে কিন্তু বৈশিষ্ট্যটা লিখে না, তো না লিখলেও হবে। ঠিক আছে, তো বৈশিষ্ট্য প্রথম বলেছে 1 নম্বর শক্তির প্রয়োজনীয়তা। তো সক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি অর্থাৎ এটিপি এর প্রয়োজন হয়, কিন্তু নিষ্ক্রিয় পরিবহনে কোনো শক্তির প্রয়োজন হয় না। ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে, কিন্তু নিষ্ক্রিয় পরিবহন ঘনত্বের নতিমাত্রার বরাবর ঘটে, অর্থাৎ বেশি থেকে কম ঘনত্বের দিকে ঘটে। বাহক প্রোটিন, নির্দিষ্ট বাহক প্রোটিনের উপস্থিতি অপরিহার্য, আর নিষ্ক্রিয় পরিবহনে সাধারণত বাহক প্রোটিনের প্রয়োজন হয় না। উদাহরণ যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্প, আর এটা হচ্ছে ব্যাপন এবং অবিস্ফোরণ প্রক্রিয়া। তারপরে নেক্সট 5 নম্বর যে মানবদেহে একটি বিপাকীয় সমস্যার নাম ও তার কারণ লেখো। মানবদেহে একটি বিপাকীয় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কী বলতো, যে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষ থেকে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন হরমোন খরিত না হলে কার্বোহাইড্রেট বিপাক বিঘ্নিত হয়, ফলে রক্তের শর্করার পরিমাণ অস্বাভাবিক বেড়ে যায়। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেন বলেছে যে ক্রস ম্যাচিং কি, এর প্রয়োজনীয়তা লেখো। ক্রস ম্যাচিংটা কি? তো ক্রস ম্যাচিংটা হচ্ছে যে রক্তদাতার লোহিত রক্ত কণিকার সঙ্গে যদি রক্তগ্রহীতার সিরাম বা প্লাজমার এবং রক্তদাতার সিরামের সঙ্গে গ্রহীতার লোহিত রক্ত কণিকার পরীক্ষাগার যে ল্যাব টেস্ট করা হয় তাকে ক্রস ম্যাচিং বলা হয়। এর প্রয়োজনীয়তা হচ্ছে যে রোগীর শরীরে রক্ত দেওয়ার আগে রক্তের গ্রুপ বা আরএস ফ্যাক্টরের অসঙ্গতি জনিত কারণে যাতে রক্তকণিকার তঞ্জন বা জমাট বাঁধা না ঘটে এবং রোগের জীবনহানি না হয় তা নিশ্চিত করতে এটি কিন্তু জরুরি। ঠিক আছে, তারপরে 7 নম্বর কোশ্চিন বলেছে যে ম্যালপিজিয়ান কণিকার গঠন ও কাজ লেখো। ম্যালপিজিয়ান কণিকার গঠন ও কাজ। গঠনটা কীরকম? গঠনটা হচ্ছে নেফ্রনের অগ্রপ্রান্তে অবস্থিত ম্যালপিজিয়াম কণিকার দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে কাপের মতো ডবল মেমব্রেনযুক্ত বোমান্স ক্যাপসুল এবং তার ভেতরে থাকা রক্তজলাকের গুচ্ছ বা গ্লোমেরুলাস। কাজ কি? কাজ হচ্ছে এটি রেশন প্রক্রিয়া রক্তের আলট্রাফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিশ্রুতকরণ সম্পন্ন করে প্রাথমিক মূত্র উৎপাদন করতে সাহায্য করে।
ঠিক আছে, এই গেল বিভাগ গয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আর বিভাগ ঘয়ের অ্যান্সারগুলো নেওয়ার জন্য অবশ্যই তোমরা বিভাগ ঘয়ের অ্যান্সার পিডিএফ কিন্তু কমপ্লিট আছে। তো অর্থাৎ ক্লাস 9-এর জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান পুরো সেট এর অ্যান্সার কিন্তু পিডিএফ আকারে কমপ্লিট আছে। যারা পিডিএফ নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল দুটো থেকে টোটাল 70 টাকা রেখেছি মাত্র। ঠিক আছে, যারা পিডিএফ নিতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এবং শেষে তোমাদের বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।